আসসালামু আলাইকুম, সবাইকে ভেক্টর ক্যালকুলাসের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ডাইভারজেন্স নির্ণয় করব। আমাদের এই ফাংশনটার 1,1,1 পয়েন্টে ডাইভারজেন্স কত সেটা বের করব। তো চলেন ডাইভারজেন্স বের করার জন্য আমরা মূলত হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে যে যে ভেক্টরটা দেওয়া আছে বা ভেক্টর ফিল্ডটা দেওয়া আছে তার উপর অপারেট করাবো। তো এটা হচ্ছে ডট প্রোডাক্ট। আর আমরা জানি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে আর এফ হচ্ছে এখানে এটা। এখন দেখেন এটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে হচ্ছে আই ক্যাপের সাথে যেই সহগটা আছে সেই দুটো হচ্ছে গুণ হবে। তাহলে আই ক্যাপের সাথে সহগ হচ্ছে ডেল ডেল এক্স, আর এখানে আই ক্যাপের সাথে সহগ হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। সিমিলারলি এখানে আই ক্যাপে এখানে জে ক্যাপের সাথে যে সহগ তার সাথে এখানকার জে ক্যাপের সহগের গুণ হবে, আর এখানকার কে ক্যাপের সহগের সাথে এখানকার কে ক্যাপের সহগের গুণ হবে। এখন এখানে দেখেন এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর ওয়াই স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে। ওয়াই এর রেসপেক্টে ওয়াই হচ্ছে 1 আর 2x স্কয়ার জেড হচ্ছে কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে এই যে -3y হচ্ছে কনস্ট্যান্ট, জেড এর রেসপেক্টে -3y হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটা বাইরে চলে যাবে। আর জেড স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে হবে 2z। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হয়, বাকিগুলোর হয় না, ওগুলো হচ্ছে কনস্ট্যান্ট দেখে সামনে চলে আসে। তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার জেড মাইনাস 6yz, এটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট বা হচ্ছে ডাইভারজেন্সের মান। এখন আমরা হচ্ছে 1,1,1 পয়েন্টের জন্য এগুলা বের করব। তো এখানে দেখেন এক্স ওয়াই জেড তিনটার মানই 1, তাই ওয়াই এর জায়গায় 1 বসায় দেন, এক্স এর জায়গায় 1 হবে, জেড এর জায়গায় 1, সব জায়গায় আসলে 1ই বসবে এখানে। তাহলে এটা ক্যালকুলেট করলে আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, আর এই জায়গায় হচ্ছে 6। তাহলে 3 মাইনাস 6 মানে হচ্ছে -3। এটাই হচ্ছে আমাদের এই ডাইভারজেন্সের কাঙ্ক্ষিত মান।